নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো একেবারেই সহজ পদ্ধতিতে জিরে রাইস, ঝরঝরে জিরে রাইস। এখানে আমি 2 বাটি বাসমতি চাল ভিজিয়ে দিলাম আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর আমি চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে আমি রেখে দেব। ধোয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ভালো করে কিন্তু পরিষ্কারভাবে ধোবেন, সাদা জলটা যেন একদম পরিষ্কার হয়ে যায়। এখানে আমি জল ফুটতে দিলাম কড়াইতে। আপনারা ডেকচি, হাঁড়ি যেকোনো জিনিসেই আপনারা ফোটাতে পারেন, জলটা সেদ্ধ করতে পারেন। তো জলটা অবশ্যই ফুটলে দেবেন, ঠান্ডা জলে কিন্তু দেওয়া যাবে না। ভালো করে যেটাকে কসকসে গরম বলে সেইটা হলে তারপরে দেবেন। আর দিয়ে দিলাম এখানে রিফাইন অয়েল 2 চামচ মতো। আর এখানে দিয়ে দিচ্ছি লবঙ্গ, দারুচিনি আর ফেটিয়ে রাখা 3-4টা মতো এলাচ। আর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা। আর অবশ্যই এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস বলতে পারেন, সেটা হচ্ছে লেবুর রস অবশ্যই আপনারা সেদ্ধ করার সময় দেবেন। অনেকে হয়তো বলেন যে আমরা চালটা যখন ভেজাচ্ছি তখন দিচ্ছি, কিন্তু না, অবশ্যই আপনারা যখন চালটা সেদ্ধ হবে তখনই দেবেন। আমি নেড়ে নিচ্ছি ভালো করে চালটা। চালটা কিন্তু আমরা 70% মতোই সেদ্ধ করব, এর থেকে কিন্তু বেশি আমরা সেদ্ধ করব না, তাহলে কিন্তু চালটা কিন্তু ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে ভাতটা, তখন কিন্তু আর ঝরঝরে ভাবটা কিন্তু হবে না। আর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা আমি দিইনি আগে, তো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো নুন। পরে লাগলে আমরা দিতে পারি আবার। তো এখন আমি যতটা লাগবে মনে হলো তখনই দিয়েছি। একটু ফুটে যাওয়ার অপেক্ষা, আর একটু হলেই কিন্তু এটা চালটা মোটামুটি ঝরঝরে হওয়ার মতোই সেদ্ধটা হয়ে যাবে। তারপরে আমরা কিন্তু নামিয়ে নেব। এখনো কিন্তু একটু মনে হচ্ছে হবে। জিরে রাইস আপনারা যে কোনো স্পেশাল দিনই বানাতে পারেন। আর এটা আপনারা সয়া চিলি, চিলি পনির বা চিলি চিকেন যে কোনো জিনিসের সঙ্গেই আপনারা খেতে পারেন, ভালো লাগবে। সেদ্ধ আমার হয়ে গেছে চালটা, একেবারেই পারফেক্ট সেদ্ধ। আমি এটা দেখুন একটা চাটনির সাহায্যে আমরা কিন্তু এটাকে ছেঁকে রেখে দিচ্ছি। জল ঝরাতে দেবো। অবশ্যই একটু ঠান্ডা হলে ভালো হয় জিরে রাইস বানাতে গেলে। একেবারে গরম সঙ্গে সঙ্গে নামিয়ে বানালে কিন্তু অনেক সময় ঘেঁটে যেতে পারে। তো আপনারা চেষ্টা করবেন কিছুক্ষণ এটা ঠান্ডা হওয়ার পরে এটা বানানোর। পুরো চালটা এইভাবে আমি ছেঁকে আমি রেখে দেব কিছুক্ষণের জন্য, এবং আপনারাও চেষ্টা করবেন একটু যেন ঠান্ডা হয়ে যায় তারপরে বানানোর জন্য। পুরোটাই কিন্তু এভাবে আমি ছেঁকে নিলাম। আর এখানে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি আমি এখানে ঘি। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন, বাটার দিলেও টেস্ট খুব সুন্দর হয়। আমার বাটার পরিমাণটা কম ছিল তাই আমি দিলাম না, আমি ঘি দিয়েছি, বাড়ির বানানো ঘি এটা আমার হাতের। তো দিয়ে দিলাম 4টে ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি মেন যেটা জিনিস সেটা হচ্ছে জিরে। জিরেটা দিয়ে দিলাম এখানে 2 চামচ মতো। আপনারা চাইলে একটু বাড়াতেও পারেন জিরের পরিমাণটা। একটু অল্প পরিমাণ ভাজা হয়ে গেলে আমি এবারে ছেঁকে রাখা যে চালটা, আমি অনেকটাই কিন্তু দেখতেই পাচ্ছেন আমি ঠান্ডা করে নিয়েছি, অনেকটাই হালকা ঠান্ডা মোটামুটি হয়ে গেছিলো। দিয়ে দিলাম এখানে চালটা ভেজে নেওয়ার জন্য। সিদ্ধ করে রাখা যে চালটা ছিল সেটাই দিয়ে দিলাম। এবারে একটু উপর নিচ করে ভালো করে একটু নেড়ে নেব। আর কিছু ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো আমি পরপর এবারে দিয়ে দেবো। আপনারাও কিন্তু এভাবেই বানাবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরও ঝরঝরে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর এখানে আমি দেখুন কতটা গোলমরিচের গুঁড়ো দিলাম, 1 চামচ ভর্তি প্রায় দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। গরম মশলাটা অবশ্যই আপনারা ইউজ করবেন, আর গোলমরিচের গুঁড়োটাও কিন্তু দেবেন, নাহলে কিন্তু সেই টেস্টটা আসবে না। আর দিয়ে দিচ্ছি এখানে ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ, খুব বেশি দেবেন না, সামান্য পরিমাণ আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি।
শুধুমাত্র জাস্ট একটু স্বাদটাকে ব্যালেন্স করবে তার জন্যই, বেশি কিন্তু দেবেন না। আর দিয়ে দিলাম একটু পরিমাণে নুন। যেহেতু এটা আমরা জলটা ঝরিয়ে নিচ্ছি, ছেঁকে নিচ্ছি, তো একটু হালকা হালকা পরিমাণ নুনটা অবশ্যই লাগে, নাহলে কিন্তু ভালো লাগে না। আমি এবারে এটাকে ভালো করে সুন্দর করে কিন্তু এবারে আমি ভেজে নেব। হালকা হাতে নাড়বেন, কোনো সময় কিন্তু বেশি চাপ দিয়ে নাড়ানাড়ি করা যাবে না, চালটা তাহলে কিন্তু ভেঙে যাবে। আর অবশ্যই আপনাদের গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লো, একেবারেই হাই হিট করবেন না। হালকা হাতে ভালো করে কিন্তু এটাকে ভেজে নেওয়ার পালা। ভাজাটা অবশ্যই ভালো করে ভাজতে হবে, তা নাহলে কিন্তু সেই টেস্টটা পাওয়া যাবে না। আমরা এমনি নর্মাল আপনারা কড়াইতেও ভাজতে পারেন, তো ফ্রাইং প্যানে দিলে কি হয় সুবিধে হয়, চালের যে এটা লাগে না, চিটিয়ে যায় না, এটা একটা সুবিধে হয়, ভালো হয়, ঝরঝরে হয়, করতে বানাতে সুবিধে হয়। তো দেখুন আমি কিন্তু এটা প্রায় 10-15 মিনিট মতো ভালোভাবে ভেজে নিয়েছি। আমার দেখুন, দেখেই বুঝতে পারছেন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। পুরো ভাজাটা আমি দেখালাম না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আমার রেডি হয়ে গেছে। অবশ্যই এভাবে আপনারা বানাবেন, আর অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল ঘন্টিটা অবশ্যই আপনারা ক্লিক করে দেবেন এবং অল অপশানটা টিপে দেবেন। তাহলে প্রত্যেকটা নোটিফিকেশান আপনাদের কাছে আমার পৌঁছে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। অবশ্যই আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করবেন, আর বাড়ির প্রত্যেককেই দেখবেন এটা ভালো লাগবে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। বানাবেন এইভাবে।